আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার 1 এর পার্ট 2। এখানে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাইসেকশন মেথড। এখানে অঙ্কটা নিয়ে আলোচনা করব। এর আগেও আমি একটা থিওরাম এবং অঙ্ক নিয়ে আলোচনা করছি। যারা আগের ক্লাসটা দেখেন নাই অথবা একদম নতুন তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন, নয়তো বুঝবেন না। এখানে আমাদের হচ্ছে বাইসেকশন মেথড মানে হচ্ছে দ্বিবিভক্তি পদ্ধতি। তাহলে আমাদের কি করতে হবে? দ্বিবিভক্তি পদ্ধতি ব্যবহার করে x - cos x = 0 সমীকরণের একটি বাস্তব মূল নির্ণয় করো, যা কি 4 দশমিক স্থান পর্যন্ত। আমরা কি দ্বিবিভক্তি পদ্ধতিটা ব্যবহার করে এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা কি বাস্তব মূল মানে রুট কত 4 দশমিক স্থান পর্যন্ত আমাদের নির্ণয় করতে হবে। এখানে 4 দশমিক স্থান পর্যন্ত বোঝাইছে আপনাদের। আমরা এখানে অনেকটি আসন্ন মান বের করব, প্রথম আসন্ন মান, দ্বিতীয় আসন্ন মান, তৃতীয় আসন্ন মান। তার মধ্যে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত যে কথাটা দ্বারা যা বোঝাইছে তা হচ্ছে আমাদের দশমিকের পরে 4টা ঘর, মানে দশমিক আছে, দশমিক পরে 4টা ঘর কি আমাদের মনে করেন আমাদের অষ্টম আসন্ন মানে দশমিক পরে 4টা ঘর আমাদের একই আইছে, দেন 0 0 1। নবম আসন্ন মানটা কি দশমিকের পরে কেমন একই আসতে হবে, 0 0 0 1 এমন আর। যদি এরকম সেম মান আসে তাহলে আমাদের কি ওইখানে অঙ্কটা কি শেষ হবে। আর যে পর্যন্ত এরকম মান আসবে না এ পর্যন্ত আমাদের কি কাজটা চালায় যাইতে হবে। তাহলে আমরা এখন এই কাজটা করব। প্রথমে যে কাজটা করতে হবে আমাদের, প্রদত্ত সমীকরণ x - cos x = 0 দেওয়া আছে, যে x - cos x = কত আমাদের 0 দেওয়া আছে। তাহলে আমরা মনে করি f of x সমান কত x - কত cos x। এখন আমরা x সমান 0 1 2 3 4 এগুলো কিছু আমরা মান বসাবো। মান বসানো এর আগে আমরা আলোচনা করছিলাম, মানে এই জায়গা মানে এমন কিছু মান বসাবো যে মানগুলো নিলে আমাদের কি একটা মাইনাস মান আসবে আর কি পজিটিভ মান আসবে, এবং দুইটা মান গুণ করলে মনে করেন আমাদের f of a একটা মান পাইলাম আমরা, মানে যে কোনো একটা মান বসাইলাম এটা, আরটা যে কোনো একটা মান বসাইলাম কত f of b, দুইটা গুণ করলে যাতে অবশ্যই কত হয় আমাদের 0 থেকে কি হয় ছোট হয়। দুইটা গুণ করলে আমাদের কি হয় 0 থেকে কি হয় ছোট হয়। তো 0 থেকে ছোট কখন হবে? আমরা আগের ক্লাসে আলোচনা করি যখন একটা মান পজিটিভ আর একটা মান কি নেগেটিভ, অথবা এই মানটা পজিটিভ এই মানটা কি নেগেটিভ, মানে পজিটিভ আর নেগেটিভ গুণ করলে কি হবে নেগেটিভ মানে আসবে, যা কি 0 থেকে ছোট। তারপর আপনারা দেখেন দেন f of x এর আমরা কত বসাইছি 0 বসাইছি, যে x এর কত বসাইছি 0 বসাইছি, x এর 0 বসাইছি। cos 0 মান হচ্ছে কত আমাদের কি জানি -1, cos 0 মান কত আমাদের, সরি cos 0 মান হচ্ছে 1 আর আছে কত মাইনাস, তাহলে কি হচ্ছে -1 হচ্ছে, যা কি 0 থেকে ছোট মান পাইছি আমরা, যা কি মাইনাস মান পাইছি। এখন যদি আমরা 1 বসাই, আমি চিন্তা করলাম যদি 1 না বসাই যদি 0 এবং 1 এর মাঝখানে আরেকটা মান নেই তাহলে আমরা কি আসে আমি দেখি। এর মানে f of 0 থেকে একটু বড় মান বসাইছি, 0.5 বসাইছি। তো x এর মান কত বসাইছি আমরা, যে x এর 0.5, x এর কত আমরা 0.5। এই মানটা বসানোর পরে ক্যালকুলেশন করে পাচ্ছি কত এই মানটা। এরও দেখেন নেগেটিভ, এরও কি নেগেটিভ, তাহলে আমাদের আরও আগাতে হবে, কারণ একটা নেগেটিভ আর একটা কি পজিটিভ মান নিতে হবে। এখন আমরা এই মানটা কিভাবে বের করব ক্যালকুলেটরের সাহায্যে, মানে যদি আমাদের দেখেন আমরা প্রথমে ক্যালকুলেটর অন করে নিব, অন করে নিলাম ক্যালকুলেটরটা। দেখেন ক্যালকুলেটর আমার কি ডেসিমাল যে অপশনটা আছে ওইটা আছে আমাদের যখন ক্যালকুলেটর এই অঙ্ক করার সময় cos sin tan এগুলো থাকবে, তখন আমরা কি করব এটা রেডিয়ানে নিয়ে যাব। কি করব আমরা রেডিয়ানে নিয়ে যাব। যদি আমরা রেডিয়ানে নেই তাহলে আমরা কি ভাবতেছি রেডিয়ান নেওয়ার জন্য যে দেন মোট যে লেখা আছে এখানে আমরা চাপ দিব, যে একটা দিলাম, দুইটা, তিনটা, চারটা চাপ দিলাম। এখন দেখেন 1 নাম্বার আছে ডিগ্রি, 2 নাম্বার আছে রেডিয়ান, তাহলে আমরা 2 তে চাপ দিব। দেখেন আমাদের কিন্তু দেখেন রেডিয়ানে এসে গেছে। এখন আমাদের কি ছিল 0.5 ছিল।
0.5 0.5 মাইনাস cos 0.5 সমান পাচ্ছি কত -0.377 দেন -0.377 এভাবে আমরা কি মানগুলো পাইছি। এখানে আমি দশমিক ঘরে 4 ঘর পর্যন্ত নিছি, দশমিক ঘরে 4 ঘর নিছি, দেন 0.377 আসছিল, তারপর আসছিল 5, এরপরে গোটা কিন্তু 5 বা 5 এর উপরে আছে, তাহলে এর আগে কি আগের ঘরে কি আমাদের 1 যোগ করতে হয়, এজন্য হয়ে গেছে কত 5 এর জায়গায় হয়ে গেছে 6, এই মানটা আমরা কি পাইছি। আচ্ছা, আপনারা আরেকটা কাজ করবেন, যেটা এটা লিখে নেবেন, কারণ আমাদের দেন আমি কাটিয়ে দিছি, এখন আবার পরের বার যখন আবার ক্যালকুলেশন করব আবার তুলতে হবে, আমাদেরকে সময়টা কি অনেক বেশি লাগে যাব, যাতে আমাদের সময়টা কম লাগে এজন্য আমরা একটা কাজ করব। প্রথমে দেখেন আমার কি আসছিল, এক্স আসছিল, তাহলে আমরা আলফা এই যে এখানে কিন্তু এক্স আছে আমাদের এক্স, তাহলে আলফা এক্স মাইনাস কস এক্স পাইছি। তারপর আমরা যে দেন ক্যালকুলেট যা আছে যে CALC এখানে চাপ দিব, তাহলে এক্স এর মান আছে, এক্স এর মান কত যাচ্ছে আমরা, এক্স এর মান যদি আমরা 0.5 দিই তাহলে কত পাইতেছি আমরা, এক্স এর মান 0.5, এই দেখেন এই মানটা কিন্তু আমরা পাচ্ছি, এভাবে আমরা কি করলাম যে এই মানটা কিন্তু পাইছি। আচ্ছা, তারপর আমরা এটা যে ব্যবস্থা আমরা এভাবে রেখে দিব, এটাও নেগেটিভ মান পাইছি। এখন আমরা এক্স এর কত বসাবো, আমরা 0.5 এর পরে আছে 1, এক্স এর কত বসাবো আমরা 1 বসাবো, তাহলে আমরা আবার যে ক্যালকুলেটর চাপ দিব, এখন চাইলে আছে আমরা এক্স এর মান কত দিব, তো এক্স এর মান আমি 1 দিলাম, ইকুয়াল 1 দিলে আমরা পাইছি 0.4, যে এই মানটা পাইছি, যে এই মানটা আমরা লিখছি। দেন আমার কিন্তু বারবার কিন্তু আমাদের তুলতে হয়েছে না, শুধু আমরা কি মানটা দিলে কিন্তু হয়ে গেছে, তাহলে আপনাদের কি ক্যালকুলেটর ব্যবহার করতে সময় কম লাগবে। নিউমারিক্যালে সবচেয়ে বড় সূত্র হচ্ছে আপনাদের কি যে বারবার কি ক্যালকুলেটর চাপতে হয়, যার ফলে কি আপনাদের সময়টা কি বেশি পাওয়া যায় না। তাই আপনারা চেষ্টা করুন যে 2টা ক্যালকুলেটর নেওয়ার জন্য, কারণ আমাদের কি এক জায়গা থেকে 2 রকম ক্যালকুলেশনের কি দরকার হবে। আচ্ছা, আমরা এই মানটা পাইছি। এখন দেখেন এই মানটা নেওয়ার পরে আমি কিন্তু দেখেন 0 পরে 1 নিতে পারতাম, কিন্তু আমি নিচ্ছি কত, মাঝখানে নিচ্ছি 0.5, তো এখন যখন আমরা 0.5 নিচ্ছি তখন কিন্তু আমরা কি পাইছি, 0 থেকে ছোটো মান পাইছি। আবার যখন আমরা 1 নিছি তখন কিন্তু আমরা পাইছি কত, 0 থেকে কি বড় মান, তার মানে এটা হচ্ছে আমার কি নেগেটিভ মান, আর এটা হচ্ছে কি আমাদের পজিটিভ মান। আমি প্রথমেই বলছিলাম আমরা কি একটা নেব নেগেটিভ এবং আরেকটা নেব কি পজিটিভ। আবার এই দুইটার মধ্যে দেখেন আমরা তো এটাও নিতে পারতাম, যে এটাও নেগেটিভ ছিল, এখানে নেগেটিভ ছিল, এটা কিন্তু পজিটিভ ছিল, এটা নেই না কেন, কারণ আমরা এই দুইটার মাঝে মাঝখানে আছে 0.5, তার মানে আমরা যদি 0.5 থেকে 1 এর মধ্যে নেই তাহলে অঙ্কটা কিন্তু আমাদের আরও অর্ধেক হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে অঙ্কটা। আমরা যদি এই দুইটা মান নিতাম তাহলে অঙ্কটা আমার আরও অনেক বড় হয়ে যেত, মানে অনেক বড় হয়ে যেত। কিন্তু আমি যখন 0.5 আর 1 এর মাঝে নেব, এই দুইটার মাঝে আমাদের মূলটা আছে, তখন অঙ্কটা কি অনেক ছোট হয়ে যাবে, কারণ এই দুইটার চাইতে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আমাদের কম, আমরা কি করব কম পার্থক্যই নিব। আচ্ছা, এটা পাইছি, তাহলে এটা পাইছি মাইনাস, এটা মান পাইছি প্লাস। দেন এফ অফ 0.5 এবং এফ অফ 1 কি বিপরীত চিহ্ন বিশিষ্ট, মানে একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ। তাই সমীকরণের একটি মূল 0.5 এবং আরেকটা মূল হচ্ছে কত 1, এর মধ্যে কি অবস্থিত, মূলগুলো কি 0.5 এবং 1 এর মধ্যে কি আমাদের কি অবস্থিত আছে। এখন আমাদের দ্বিবিভক্তি পদ্ধতি অনুসারে প্রথম আসন্ন মান এক্স নট, প্রথম আসন্ন মানটা কি প্রকাশ করে এক্স নট, সূত্রটা কি ছিল a প্লাস বি বাই কত 2, a প্লাস বি বাই কত 2 এ। তাহলে আমরা এর মানটা কত বসা, এই যে এ বলতে হচ্ছে কত আমাদের এটা ধরলাম কত আমরা এ, আর এটা ধরলাম কত আমরা বি এখানে, কারণ 0.5 বসায় একটা নেগেটিভ মান পাইছিলাম, এই যে 0.5, আর 1 বসায় আমরা কি পাইছিলাম একটা পজিটিভ মান পাইছি, এই জন্য দিচ্ছি কত বি এর মানটা দিচ্ছি কত 1, সূত্রে 2, এখানে পাইছি কত আমরা 0.75 আমরা কি
পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন 0.75 যে মানটা পাইছি এটা যে আমাদের সমীকরণটা ছিল এই যে এফ অফ এক্স, যে এখানে বসাবো, এক্স এর কত বসাবো আমরা 0.75 বসাবো। সবগুলো ধাপ কিন্তু একই রকম। আপনারা প্রথম আসন্ন মানটা এ পর্যন্ত বুঝলে আপনারা বাকি সব পারবেন। তাহলে আমাদের এক্স নট পাইছি কত 0.75। তাহলে এই 0.75 আমরা কি করবো, এই এক্স এর বসাবো, যে এই সময় প্রতিবার কিন্তু এই কাজটাই করবো। তো এখানে কত বসাবো আমরা 0.75, এখানে কত বসাবো আমরা 0.75। তাহলে এফ অফ এক্স নট এফ অফ 0.75, যে এক্স এর কত বসাইছি আমরা 0.75 মাইনাস কস এক্স এর কত বসাইছি আমরা 0.75। তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা কি, এই যে আগে তো আমাদের এইভাবে তো আমরা করে রাখছিলাম। তাহলে ক্যালকুলেটর দেব, এক্স এর কত লাগবো আমরা 0.75 ইকুয়াল দেন 0.0183, দেন 0.0183। দেখেন আমাদের কিন্তু সময়টা কম লাগছে, যা কি আমাদের 0 থেকে বড়। এখন দেখেন আপনারা যদি এই যুগটা করার জন্য কিন্তু আপনাদের ক্যালকুলেটর কাটিয়ে দেয়, আবার নতুন করে কিন্তু এটা লেখা লাগলো। এখন যদি আপনাদের দুইটা ক্যালকুলেটর থাকে তখন কিন্তু এটার জন্য আপনারা কিন্তু ক্যালকুলেটর তুলে রাখছেন, আর এটা অন্য ক্যালকুলেটরতে যোগ করে দিলে আপনাদের হয়ে যাবে। এই জন্য দুইটা ক্যালকুলেটর রাখলে আপনাদের কি সুবিধা হবে, সময় কম লাগবে। তাহলে এটা পাইছি কত আমরা 0 থেকে বড়, তার মানে কি এটা পজিটিভের ক্ষেত্রে পাইছি। আচ্ছা, এখন আমরা দেখব দ্বিতীয় আসন্ন মূলটা। দ্বিতীয় আসন্ন মূল আমরা কি বলছিলাম, একটা নেব পজিটিভ আর একটা নেব নেগেটিভ। তাহলে দেখেন এক্স নট, এখানে যে এটার উপরে যে মানটা আছে এটা এক্স নট কত পাইছি আমরা পজিটিভ মান পাইছি, পজিটিভ। তাহলে এক্স নট পজিটিভ, তাহলে উপরে এ এবং বি এর মধ্যে যে মানটা আমরা নেগেটিভ মান পাইছিলাম আমরা এই মানটা নিব। তাহলে আমরা এ এর জন্য পাইছিলাম কিন্তু আমরা এই যে নেগেটিভ মান পাইছি, তাহলে আমরা এক্স নট যোগ এ বাই কত 2, এইভাবেই চলবো। তো এক্স নটের মান হচ্ছে কত আমাদের 0.75 এবং এ এর মান হচ্ছে কত আমাদের 0.5, কারণ যেটা বসায় নেগেটিভ পাবো এটাই কিন্তু লিখতে হবে। তো এখানে ক্যালকুলেশন করে পাইছি কত আমরা 0.625। তাহলে আমরা x1 যে এই যে এই সমীকরণে কত বসাবো আমরা 0.625, এই যে এখানে x এর 0.625, x এর 0.625, যে x এর কত 0.625 cos x এর কত 0.625। তাহলে আমরা এখন ক্যালকুলেটর চাপি, x এর কত লাগবে আমরা 0.625 তো মাইনাস 0.1, যে মাইনাস 0.8, তারপর আছে কি আমরা 6 দিছি, মানে এই গোটা আছে ফার্স্ট বা ফার্স্টের উপরে, এজন্য এর আগে কি এক গোটা যোগ করছি 6 হয়েছে। এটা যা কি 0 থেকে ছোট পাইছি আমরা। এখন আমাদের তৃতীয় আসন্ন মূল x2, তৃতীয় আসন্ন মূল x2। তাহলে এদিকে এটার জন্য পাইছিলাম কত x1 এর জন্য পাইছিলাম কত আমরা নেগেটিভ। তো এর উপরে কোনটার জন্য আমরা পজিটিভ মান পাইছিলাম এটা দেখতে হবে। তো x1 এই x1 এর জন্য পাইছিলাম কত আমরা নেগেটিভ মান। তো উপরে এটার উপরেরটাই কিন্তু আমরা x0 এর জন্য পাইছিলাম কত পজিটিভ মান। তাহলে একটা পাইছি পজিটিভ আর একটা পাইছি নেগেটিভ, তাহলে আমরা এই দুইটা মানকে যোগ করতে পারবো। যোগ করে কি করবো, দুইটা ভাগ দিব। তো x1 এর জন্য পাইছিলাম এই মানটা এবং x0 এর জন্য পাইছিলাম কত 0.75। এটা দুইটা যোগ করে দুইটা ভাগ করছি, যা কি 0 থেকে বড় পাইছি, পজিটিভ মান পাইছি। তো f of x2, তো এই যে x এর কত লিখছি আমরা এই মানটা এবং cos x এর কত লিখছি আমরা এই মানটা, যে এটা কিন্তু x এর আর x এর মান বসাইছি। তো এখন আমরা কি ক্যালকুলেটর একইভাবে ক্যালকুলেটর ব্যবহার করে পাইছি কত এই মানটা, যা কি 0 থেকে কি ছোট। আমাদের কি দশমিকের পরে 4টা ঘর কিন্তু মিলতে হবে, কারণ 4 দশমিক স্থান পর্যন্ত দশমিকের পরে 4টা ঘর কিন্তু আমাদের মিলতে হবে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যে পর্যন্ত না মিলবে এ পর্যন্ত আমাদের কি করে যাইতে হবে অঙ্কগুলো। এখন চতুর্থ আসন্ন মান x2 যোগ x0, কারণ এটার উপর x2 এর মানটা কি ছিল আমাদের নেগেটিভ এবং x0 এর মানটা হচ্ছে কি পজিটিভ। যে x2 বসায় কত পাইছি আমরা নেগেটিভ মান পাইছি, এজন্য দিছি কত এটা লিখবো। আর এটার পরে আমার এটাও কিন্তু নেগেটিভ, তাহলে এটা হবে না। আর এটা হচ্ছে কত আমাদের x0 বসায় কি আমরা পজিটিভ মান পাইছিলাম, তাহলে x0 সমান 0.75 বসাবো। একই কাজ কিন্তু আমরা বারবার করতেছি, কিন্তু যারা বুঝে গেছে তারা বাকিগুলো পারবেন। তো আমরা মান বসাইয়া বা করছি যা কি 0 থেকে বড় হয়েছে। তো এখন যে আমাদের f of x একটা ফাংশন ছিল,
এক্স জাত কত বসাইছি আমরা, এই মানটা বসাইছি, এক্স জাত এই মানটা বসাইছি, ক্যালকুলেশন করে পাইছি এই মানটা, যা কি 0 থেকে কি আমাদের ছোট। এখন আমাদের চতুর্থর পরে পঞ্চম আসন্ন মান x4, তাহলে x3 পাইছি কত আমরা নেগেটিভ, এর উপরে যে মানটা আছে x3 নেগেটিভ, এখন কি আমাদের পজিটিভ যে মানটা আছে এটা নিতে হবে, পজিটিভ। x2 এর জন্য পাইছি নেগেটিভ, এটা হবে না, x1 এর জন্য পাইছি নেগেটিভ, এটা হবে না, তারপরে কথা আছে x0 আছে আমাদের পজিটিভ, তাহলে আমরা x0 এর মানটা x0 সমান 0.75 বসাবো, তাহলে আমরা কি নিছি x0 এর মানটা বসাবো, কারণ আমাদের একটা মান পজিটিভ একটা মান কি নেগেটিভ নিতে হবে, তো বসাইছি, যা কি আমাদের 0 থেকে কি বড়। তাহলে যে ফাংশনটা ছিল এই যে x জাত কত বসাবো আমরা, এটা x জাত, এটা ক্যালকুলেটর চাপছি, যা পাইছি কত আমরা 0 থেকে কি ছোট পাইছি। ঠিক একইভাবে আমাদের ষষ্ঠ আসন্ন মান x5, যে x4 এটা পাইছি কত আমরা নেগেটিভ, এই যে x4 এর জন্য পাইছি নেগেটিভ, আর উপরে x0 এর জন্য পাইছি কত আমরা পজিটিভ, তাহলে কি এটা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিব, যা কি 0 থেকে কি আমাদের বড়। তাহলে এই মানটা কি প্রদত্ত ফাংশনটাতে বসাবো, x জাত বসাইছি, ক্যালকুলেশন পাইছি কত এই মানটা আমরা পাইছি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ষষ্ঠ আসন্ন মান, সপ্তম আসন্ন মান x6, তাহলে x5 তো পজিটিভ মান পাইছি, আর এটার উপরেটা কিন্তু আমরা নেগেটিভ মান পাইছিলাম, দেখেন যে নেগেটিভ মান, তাহলে আমরা x4 বসাবো না, এই যে x4, x5 কত বসায়, যে এটা বসায় নেগেটিভ পাইছিলাম, পজিটিভ পাইছিলাম x5 এটা, আর x4 এর জন্য যে x4 এর জন্য নেগেটিভ মান পাইছিলাম, তাহলে x4 সমান কত বসাইছিলাম আমরা, যে মানটা যে x4, যা দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করছি, যা কি 0 থেকে বড় মান আইছে। তাহলে এটা আমরা এই যে ফাংশনটা ছিল যে x মাইনাস x cos x x জাত এটা, x জাত যে এই মানটা আমরা কি করছি বসাইছি। এখন হচ্ছে আমাদের অষ্টম আসন্ন মান, যে পর্যন্ত দশমিক ঘরে 4টা করে না মিলবো এগুলো আমরা করতে থাকবো। তো অষ্টম আসন্ন মূল বা আসন্ন মান আপনারা যেটা লেখেন x7 = x6 এর জন্য পাইছিলাম কত আমরা নেগেটিভ, তাহলে এর উপরে কোনটা পজিটিভ পাইছিলাম, যে x5 এর জন্য পাইছিলাম কত আমরা পজিটিভ মান পাইছিলাম কত, তাহলে x6 না x6 প্লাস x5 দুইটা মান যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি এই মানটা পাইছি, যেখানে f(x7) যে ফাংশনটিতে বসায় এরা পাইছি কত 0.0020, ঠিক আগের মতো সেম প্রসেস। নবম আসন্ন মূল x8, x7টা পাইছি কত আমরা পজিটিভ পাইছি, এরপরে x6 পাইছি কত নেগেটিভ, তাহলে আমরা কি করছি যে এটা আর এটা দুইটা যোগ করে কি করছি আমরা 2 দিয়ে ভাগ দিয়েছি, এই মানটা পাইছি। তো যে প্রদত্ত যে ফাংশনটা ছিল এটার মধ্যে আমরা কি করব, এই মানটা বসাবো, বসায় পরে আমরা এই মানটা পাবো। এইভাবে কি করব আমরা 10ম আসন্ন মূল x9 নির্ণয় করব, এইভাবে বসাবো। পরে কি 10 এর পরে আছে কত আমাদের 11, তাহলে 11তম আসন্ন মূল x10, x9 যোগ x10 একটা পজিটিভ একটা নেগেটিভ ক্ষেত্রে আমরা কি পাইছি, যা কি 0 থেকে বড়, তাহলে x10টা আমরা লিখে নিছি x10 বলতে হচ্ছে আমার কত এই মানটা যে cos x, যে এই মানটা আমরা কি বসাইছি। ঠিক সেম কাজই করতেছি আমরা, প্রথম আসন্ন মানে যে কাজটা করছিলাম ঠিক দ্বারা একভাবে এভাবে কি করে আমরা করে আসতেছি। তারপর 12তম আসন্ন মূল x10 যোগ x8 এইভাবে বসাইছি। তারপর 13তম আসন্ন মূল x12 এই মানটা পাইলাম আমরা, x11 এর জন্য পাইছিলাম পজিটিভ আর x10 এর জন্য পাইছিলাম কত নেগেটিভ, তাহলে আমরা এই দুইটা যোগ করতে পারি, x11 সমান কত ছিল এইটা যোগ x10 এর জন্য পাইছিলাম কত আমরা এই মানটা, দুইটা মান যোগ করে 2 দিয়ে ভাগ দিছি, যা এই মানটা পাইছি। এই মানটা কি প্রদত্ত যে ফাংশনটা আছে ওইটার মধ্যে বসাইছি, x জাত এটা বসাইছি মাইনাস cos x জাত কি করছি আমরা এটা বসাইছি, যা পাইছি কত এই মানটা পাইছি আমরা। এখন আমাদের দেখেন 12তম আসন্ন মানে আমরা কত পাইছিলাম, দেখেন 11তম আসন্ন মানে দেখেন
আমরা যদি 4 গুণ 1 2 3 4 5 বা 5 নিয়েছিল তাহলে কিন্তু এখানে একই আসতেছে। আচ্ছা আমরা 12 এবং 13টাই দেখি, তাহলে হবে, সমস্যা নাই। 12তম আসন্ন মূল আমরা বলছিলাম দশমিকের পরে কয় ঘর নিব, 4 ঘর নিব। যে আমাদের প্রশ্নে কিন্তু বলছিল যে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো 12তম আসন্ন মূলে দেখেন দশমিক ঘরের 4টা ঘর 7391। 13তম আসন্ন মূলে আমাদের দেখেন দশমিকের 4টা ঘর 7391, মিলে গেছে কিন্তু দশমিক ঘরের 4টা ঘর। এখানে দশমিক ঘরের 4টা ঘর যা মান আছে, এখানে দশমিক ঘরের 4টা মান কি তাই আছে, তাহলে আমাদের এখানে রাখলে শেষ হয়ে যাবে। আমরা চাইলে কি 14তম আসন্ন মূল বাইর করতে পারি, আমাদের সময় থাকে তাহলে আপনারা করবেন, নয়তো এ পর্যন্ত রাখলেই হবে, কারণ এই যে মিলে গেছে কিন্তু। নির্ণয় আসন্ন মূল কত পাইছি আমরা, 0.73 কত 91। দশমিক ঘরের 4টা ঘর কি আমাদের মিলে গেছে। দেন এখানে যা মান আছে এখানে কি সেই মানই আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তীতে ক্লাসে নতুন নিয়ম নিয়ে আলোচনা করব, সবাই সাথে থাকবেন।